হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগে সকলকে জানাই মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2026টা যেন সবার খুব খুব ভালো কাটে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমলা ম্যাল রোডে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করা হয়। আমি যেদিনকের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল 24শে ডিসেম্বর, মানে হচ্ছে ক্রিসমাসের আগের দিন। সিমলা ম্যাল রোডে খুব বড় করে ক্রিসমাস সেলিব্রেট করা হয়। মানে বলতে পারেন সিমলা ম্যাল রোডটা দুটো সময় খুব সুন্দরভাবে সেজে ওঠে। এক হচ্ছে সামার ফেস্টিভ্যাল আর এক হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল। এই বছর যেহেতু আমরা সামার ফেস্টিভ্যালে সিমলাতে ছিলাম না, ছেলে মেয়েদেরকে নিয়ে গেছিলাম মানালি ঘুরতে, তো সেই ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই কারণে সিমলাতে সামার ফেস্টিভ্যালের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম সামার ফেস্টিভ্যালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কি হয়েছে, উইন্টার ফেস্টিভ্যালের ভিডিও না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সামার ফেস্টিভ্যাল আর উইন্টার ফেস্টিভ্যালে সিমলা ম্যাল রোডটা এত সুন্দর করে সেজে ওঠে যা দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না। তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ম্যাল রোডের চারিদিকটা দেখতে পাচ্ছেন, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কিন্তু রকমারি লাইট দিয়ে সাজানো। সিমলা ম্যাল রোডে এই উইন্টার ফেস্টিভ্যালটা প্রায় 10 দিন মতন হয়ে থাকে। 25শে ডিসেম্বরে আগে থেকে শুরু করা হয় এই উইন্টার ফেস্টিভ্যাল, আর 1 জানুয়ারি অবধি কিন্তু চলতে থাকে উইন্টার ফেস্টিভ্যাল। সিমলা ম্যাল রোডে উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে একটা ছোট্ট করে মেলাও বসে। হ্যাঁ, সমতলের মতন হয়তো অত বড় নয়, তবে কিন্তু এই মেলাতে মোটামুটি আপনারা টুকটাক সবই পেয়ে যাবেন। সিমলাতে কিরকম ধরনের মেলা হয়ে থাকে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা মেলার মধ্যে ঢুকেও গেছি, আর সবার প্রথমে দেখুন কত রকমের এখানে ড্রাই ফ্রুটস রয়েছে। এই দিকটাতে রয়েছে রকমারি বুকস, এখানে সব রকমই বুকসই মোটামুটি রয়েছে, হিন্দি, ইংলিশ। এইখানটায় রয়েছে কসমেটিকের জিনিসপত্র, আর ওপর দিকে দেখুন কত সুন্দর সুন্দর ইয়াররিং রয়েছে। মেলাটা দেখতে ছোট, কিন্তু এই মেলাতে অনেক রকমেরই দোকান বসে থাকে, আর অনেক রকমের ভ্যারাইটি জিনিসই আপনারা পেয়ে যাবেন। আর এই দিকটায় রয়েছে ভাইরাল রিলের হেডফোন। এই রিলটা ভাইরাল হওয়ার পরে এই হেডফোনগুলোর দাম যেন আরও ডবল হয়ে গেল। আর এইখানে রয়েছে রকমারি জুতো, উলের জুতো, রকমারি শাল, বিভিন্ন রকমের শালের জিনিস, সোয়েটার, চাদর সব কিছুই পেয়ে যাবেন এইখানে। আর এই দিকটাতে রয়েছে ছেলেদের প্যান্ট, হুডি, রকমারি জ্যাকেট। এখন তো সিমলাতে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে, তাই এখন মোটা মোটা জিনিসটাই এসেছে মেলাতে। আর এই দিকটাতে রয়েছে খাবারের দোকান, কড়াই পকোড়া, রাজমা, আরও অনেক রকমের খাবার রয়েছে। এই দিকটাতে রয়েছে ফুচকা। ফুচকা বললে ভুল হবে, এটা হচ্ছে গোলগাপ্পা। সিমলাতে তো ফুচকা পাওয়া যায় না, গোলগাপ্পা, তবে আমার কিন্তু ফুচকাটাই ভালো লাগে। আমাদের ওখানে যেভাবে আলুর পুর ভরে ফুচকাটা দেয়, ওটা হেভি লাগে। ওই রকম আলুর পুর ভরা ফুচকা খেতে গেলে হয় আমাকে বাড়িতে বানিয়ে খেতে হবে, নইলে 1 বছর অপেক্ষা করতে হবে। কারণ আমরা একবারই বাড়ি যাই ছেলে মেয়েদের উইন্টার ভ্যাকেশনে। সিমলাতে তো প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, তাই 25শে ডিসেম্বরের আগেই প্রত্যেকটা স্কুলে এক্সাম হয়ে যায়, আর রেজাল্ট বেরিয়ে স্কুল ছুটিও পড়ে যায়। আবার স্কুল রিওপেন হয় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে। সিমলাতে সামার ভ্যাকেশনে ছুটি কম থাকলেও উইন্টার ভ্যাকেশনে ছুটিটা কিন্তু অনেকটা লম্বা হয়, কারণ এখানে তো গরম খুব একটা থাকে না। মোটামুটি 1 সপ্তাহ মতন ছুটি থাকে সামার ভ্যাকেশনে। আর উইন্টার ভ্যাকেশনে যেহেতু লম্বা ছুটি থাকে, তাই সবাই চলে যায় নিজের বাড়িতে, কেউ চলে যায় এদিক ওদিক ঘুরতে। আমরা তো এসেছিলাম ক্রিসমাসের আগের দিন, মানে 24 তারিখে। 25 তারিখে যদি আসতাম, মানে ক্রিসমাসের দিনে, তাহলে কিন্তু এখানে মাথা ছাড়া আর কিছুই দেখা যেত না। আমরা তো সন্ধেবেলায় এসেছিলাম, আর যদি দিনের বেলায় আসতাম তাহলে আপনাদের সঙ্গে এই পাহাড়ি ডান্স শেয়ার করতে পারতাম। নাটি ডান্স খুব সুন্দর লাগে কিন্তু এই ডান্সটা। এই দেখুন সিমলা ম্যাল রোডের আরও খুব সুন্দর একটা ছবি। যেহেতু সিমলা ম্যাল রোডে এক এক সময় এক এক রকমের সাজানো হয়ে থাকে, এটা কোনো এক সময় সাজানো হয়েছিল, তারই ছবি।
আমরা যেহেতু ক্রিসমাসের আগের দিন এসেছিলাম, তাই এখানে লোকজন কম দেখতে পাচ্ছেন। যদি আমরা ক্রিসমাসের দিন আসতাম তাহলে আপনাদেরকে মেল রোডটা আর ভালো করে ঘুরিয়ে দেখাতে পারতাম না। কারণ ওই যে বললাম না, যদি আমরা 25 তারিখে আসতাম তাহলে এখানে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যেত না, এতটা পরিমাণের ভিড় হয়। আর এইখান থেকে আমি বাবা বজরংবলীকেও জুম করে দেখিয়ে দিলাম। যখন আমরা সিমলাতে প্রথম এসেছিলাম তখন তো জানতাম না, আমরা 25 তারিখে আসতাম মেল রোডে ক্রিসমাস সেলিব্রেট করতে। তো তখন এসে দেখি সিমলা মেল রোডে এত পরিমাণে ভিড় যে ভালো করে ঘুরে দেখবো কি, রাস্তা দিয়ে চলাই হয়ে যেত মুশকিল। আর এই দিকটাতে একবার দেখুন, গাছটাতে কত সুন্দর সুন্দর কত রকমারি লাইট লাগিয়েছে, কি অপূর্ব সুন্দর যে লাগছে। আর এখানেও দেখুন কত লোকজন বসে আছে, কারণ এখানে তো প্রোগ্রাম চলছে আর ওপর থেকে কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সিমলা মেল রোডটা কত সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম তা তো বলতে পারবো না, তবে সামনে থেকে সিমলা মেল রোডটা খুবই সুন্দর লাগছিল। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে সিমলাতে আসার সব থেকে ভালো সময় কোনটা। তো আমি বলবো যে ক্রিসমাসের সময়ও কিন্তু সিমলাতে আপনারা আসার প্রোগ্রাম করতে পারেন। ক্রিসমাসের সময় যদি আপনারা সিমলাতে আসেন তাহলে সিমলা মেল রোডটা এরকম সুন্দরভাবে সাজানো দেখতে পাবেন। আর এখানে তো বিভিন্ন রকমের প্রোগ্রামও হয়ে থাকে, সেগুলোও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। 24 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি সিমলা মেল রোডে উইন্টার ফেস্টিভ্যাল হয়ে থাকে। দিনের বেলায় হয়ে থাকে হিমাচলের ফেমাস ডান্স নাটি। বিভিন্ন কালারের হিমাচলি ড্রেস পরে গ্রুপ ডান্স করা হয়। এই নাটি ডান্সটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর সন্ধেবেলায় হয়ে থাকে গানের প্রোগ্রাম। 24 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এক এক দিনে এক একটা সিঙ্গারকে নিয়ে আসা হয়। আজকে তো 24 তারিখ, আর আজকে কোন সিঙ্গার এসছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন। এই গাছের মধ্যে এত সুন্দর সুন্দর রকমারি ঝাড়বাতি লাগানোতে গাছের সৌন্দর্যটা যেন আরও অনেক বেড়ে গেছে। কি যে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমি নিজেই কতক্ষণ গাছের নিচেটায় দাঁড়িয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, এত অপূর্ব সুন্দর লাগছে। আর এই দিকটাতে দেখুন কি দারুণ লাগছে, মানে চারিদিকেই বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের লাইট লাগানো হয়েছে। আর এই দিকটাতে রয়েছে উলের হাতে বোনা টুপি, উলের মোজা, বেশ গরম হয়। আমরা এখন চলে এসেছি একটু লাক্কার বাজারের দিকে। বেশ অনেকক্ষণ ধরেই ঘোরাফেরা করছি, চলুন একটু কিছু খেয়ে নেওয়া যাক। আমরা এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট কুরকেজ আর 1 প্লেট ফ্রাইড মোমো। আমার তো এই দুটো দারুণ লাগে। আপনাদের কোনটা বেশি পছন্দ? খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি মেল রোডে। আর এই দিকটায় দেখুন খুব সুন্দর প্রোগ্রামও চলছে। এই দিকটাতে আছে হর্স রাইডিংয়ের ব্যবস্থা, আপনারা চাইলে কিন্তু এখানে হর্স রাইডিংও করতে পারেন। এত সুন্দর নাচ গানে প্রোগ্রাম চলছে, শুধুমাত্র কপিরাইটের জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। 24 তারিখেও দেখুন মেল রোডে কিন্তু বেশ ভালোই লোকজন ছিল। আসলে সিমলাতে শুধু সিমলার লোকজন ছাড়াও এখানে দিল্লি বা চণ্ডীগড় থেকেও লোকজন আসে ক্রিসমাস বা নিউ ইয়ার সেলিব্রেট করতে। কুরকেজ আর মোমো খাওয়ার পরে মন বলছে যদি একটু চা পাওয়া যেত তাহলে ব্যাপারটা জমে যেত। মেলার মধ্যে দেখলাম এখানে অনেক রকমের চা রয়েছে, এখান থেকে নিয়ে নিলাম 1 কাপ তন্দুরি চা। আর অন্য দিকটাতে দেখলাম সিমলা মেল রোডের রকমারি ম্যাগনেট। যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমার সেই জায়গার ম্যাগনেট কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। আপনারা কে কে আছেন যারা আমার মতন ম্যাগনেট কালেক্ট করতে ভালোবাসেন? আর এই দেখুন 24 তারিখে সিঙ্গারকে রোহানপ্রীত সিং, নেহা কাক্করের হাজব্যান্ড। আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন। এত সুন্দর সুন্দর গানগুলো হচ্ছিল, ইচ্ছে করছিল আপনাদেরকেও একটু শোনায়, শুধুমাত্র কপিরাইটের জন্যই তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার প্রোগ্রাম দেখছিলাম, এত সুন্দর সুন্দর গান গাইছিলেন, মন এখান থেকে যেতে ইচ্ছেই করছিল না। এক দিনে তো এক একটা সিঙ্গার এসেছিল। যেহেতু আর মেল রোডে যাওয়া হয়নি তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। চলুন এবার বাড়ি পথে যাই, অনেকটাই রাত হয়ে গেছে। যেতে তো মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। শুধুমাত্র যে মেল রোডটাই সুন্দর করে সাজিয়েছে তা কিন্তু নয়, রাস্তার চারিদিকটাই কিন্তু বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর সেলফি পয়েন্টও বানানো হয়েছে। রাস্তার চারিদিকটা শুধু একবার দেখুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর লাইট দেওয়া, আর প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট বানানো হয়েছে। প্রত্যেকটা সেলফি পয়েন্ট এত সুন্দর করে বানানো রয়েছে, শুধুমাত্র বাচ্চা নয়, আমরা বড়রাও কিন্তু আকর্ষিত হয়ে যাচ্ছি।
আর রাস্তা দু সাইডে দেখুন ছোট্ট ছোট্ট খুব সুন্দর দোকানও বসেছে। আর এই জায়গাটা দেখুন, এটা পুলিশ স্টেশন কে বলবে, এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মানে চারিদিকটাতেই শুধু লাইট আর লাইট, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু বিভিন্ন রকমের লাইটিংই দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো বলবো একবার ক্রিসমাসের সময় সিমলাতে ঘোরার প্রোগ্রাম করেই ফেলুন। এত সুন্দরভাবে সিমলা ম্যাল রোড সাজানো শুধুমাত্র ক্রিসমাসেই দেখা যায়। আর যারা বরফ দেখতে ভালোবাসেন তাদের ভাগ্যে হয়তো বরফও দেখা হয়ে যেতে পারে, তবে এবারে কিন্তু এখনো পর্যন্ত বরফ পড়েনি। আগের বারে তো সিমলাতে ডিসেম্বর মাসেই বরফের দেখা পেয়ে গেছিলাম। আপনারা কে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো খুব ভালোভাবে ক্রিসমাস সেলিব্রেট করেছি। এই কিউট পাপিটাকে দেখুন, কি সুন্দর ড্রেস পরে আছে না। এইখানে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম। ওপরে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ ওপরে তো প্রোগ্রাম চলছে, আর নিচের দিকটায় দেখুন একটু খালি খালি রয়েছে। আর এই জায়গাটাকে একবার দেখুন, এত সুন্দর করে সাজানো রয়েছে। বাচ্চাদের একটা কার্টুন মুভি রয়েছে ফ্রোজেন, তারই কিছু ক্যারেক্টার এখানে দেওয়া আছে। এত সুন্দরভাবে বাচ্চাদের কথা মাথায় রেখে এই জায়গাটা সাজানো হয়েছে, বাচ্চারাও ভীষণভাবে আকর্ষিত হচ্ছে। এখন তো এই জায়গাটাকে খালি পাওয়া গেল, কিন্তু যখন আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে এই জায়গাটায় এত ভিড় ছিল ফটো তোলার, যে আমরা দাঁড়িয়ে ফটোটাও পর্যন্ত তুলতে পারছিলাম না। এখন তো ম্যাল রোডে প্রোগ্রাম চলছে, সেই জন্য এই জায়গাটা খালি পাওয়া গেছে, তাই ভালো করে আপনাদেরকেও দেখিয়ে দিলাম, আর কয়েকটা সুন্দর সুন্দর ফটোও তুলে নিয়েছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।